আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি, অনেকদিন ফ্রিজে মাংস রাখলে কেমন একটা গন্ধ হয়ে যায়, বাজে একটা গন্ধ। আর আজকের আমি মুরগি রান্না করে দেখাবো নারকেলের দুধ দিয়ে। আর আমার এই মাংসটা ছিল অনেকদিন যাবত ফ্রিজে, ডিপ ফ্রিজে রাখা ছিল আর গন্ধ বেরোচ্ছিল। এই জন্য আমি নারকেলের দুধ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করতেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। তো আমি এইখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটু ভিনেগার দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, তাতে ভিনেগার দিয়ে যদি একটু ধুন তাহলে কিন্তু একটু গন্ধটা কম হবে আর কি, আর পরিষ্কারও হবে ভালো। তো এখানে কিছু মাংস আছে, তারপরে মুরগির পা আছে, গিলা কলিজা এগুলো একটু আছে, দিয়ে দিলাম আমি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চামচের মতো, পেঁয়াজ বাটা, তারপর আদা বাটা, তারপরে দিব জিরা বাটা আর অল্প করে একটু এলাচ বাটা, তারপরে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে মরিচ পরিমাণ মতো, তারপরে ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তবে আমি এখানে কি কতটুকু দিয়েছি সেটা আমি আর বললাম না, আপনাদের মাংস কতটুকু থাকবে তার উপর ডিপেন্ড করে আপনারা সবকিছু দিয়ে দিবেন মশলাপাতি। তারপরে আমি খুব ভালো করে হাত দিয়ে এরকম একটু মেখে নেব। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মাখা হয়ে গেলে আমি এটাকে একটু রেস্টে রেখে দিব, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। তবে আপনাদের কাছে যদি খুব বেশি সময় না থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা মতো কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। তবে এইভাবে রান্না করলে কিন্তু আর গন্ধ বের হবে না মাংস থেকে। যে কোনো মাংস কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। তো আমি 1.5 ঘন্টা পরে চলে এসেছি। আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব গোটা মশলা, যেমন দারুচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, তারপরে তেজপাতা, এগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম, এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। আর দিয়ে দিব একটু লবণ। লবণটা দেওয়ার পর আমি আরও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। আর যদি দেখেন যে পেঁয়াজটা পুড়ে পুড়ে যাচ্ছে তাহলে অবশ্যই একটু পানি দিবেন। তো আমি একটু পানি দিয়ে দিলাম, মশলা যে পাত্রে ছিল সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখানে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। আর এখানে আমি কিছু কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁঠালের সিজন এখন, কাঁঠাল খেয়ে বিচিগুলো কিন্তু খাওয়া যায়, আপনারা কিন্তু সবাই জানেন। তো আমি এখানে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিলাম এর মধ্যে। আর তারপর আমি একটু 10 থেকে 15 মিনিটের মতো একদম অল্প আছে একটু রান্না করে নিব কাঁঠালের বিচিটা। তো দেখতেই পাচ্ছেন মুরগির মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি কাঁঠালের বিচিটা একটু 10-15 মিনিট মতো একটু সিদ্ধ করে নিলাম একদম হালকা হাত। তো 10-15 মিনিট পরে আমি আগে থেকে যে মাংসটা আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম মশলাপাতি দিয়ে, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে অনবরত একটু নেড়ে চেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে নিব যাতে নিচে ধরে না যায় তার জন্য। তো এই পর্যায়ে যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা একদম মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে মাংসের মশলা, ততক্ষণ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। এর মধ্যে আমি ঢাকনাও দিব না আর পানিও দিব না। তো অনবরত নেড়ে চেড়ে আমি যখন দেখব যে নিচে লেগে যাচ্ছে তখন আর কি দিয়ে দিতে হবে কিছুটা পানি। তো আমি দিয়ে দিলাম, যে পাত্রে আমি মাংস মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে। দিয়ে খুব ভালো করে আর কষাতে হবে। আর যতটা পারবে ততটা কিন্তু একদম মাংস রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত একটু নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংস থেকে আর যে এক্সট্রা গন্ধ এটা কিন্তু আর থাকবে না। তো আমি পানির সাথে দিয়ে দিলাম নারকেলের দুধ, নারকেলের দুধটা দিয়ে দিলাম। আর আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কষিয়ে নিব। আর একটু বলক তুলে নিব, একটা বলক চলে আসলে আমি অল্প আছে তারপরে মাংসটাকে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসে কিন্তু বলক চলে এসেছে অলরেডি। এইভাবে করে যে কোনো মাংস যদি রান্না করেন তাহলে কিন্তু অনেকদিন ফ্রিজে রাখলে যে এক্সট্রা গন্ধ বের হয় সেটা কিন্তু আর বের হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাংসটাকে কষিয়েছি অল্প আছে, এবং একবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, সেটা কিন্তু আমি আর দেখাতে গেলাম না। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি একটু নারকেল বাটা। তো নারকেল বাটাটা একদম সম্পূর্ণটাই অপশনাল, আপনাদের কাছে যদি মনে হয় যে নারকেল বাটা দিলে ভালো হবে তাহলে দিবেন,
আর যদি না দিতে চান তাহলে শুধু নারকেলের দুধ দিলেও কিন্তু হবে। তো আমার একটু ভালো লাগছিল, দিতে ইচ্ছা করছিল নারকেল বাটা, এই জন্য আমি একটু নারকেল বাটা দিয়ে দিলাম। তারপর নারকেল বাটা দিয়ে অনবরত খুব সুন্দর করে ভালো করে নাড়াতে হবে। যখন দেখবেন যে নিচ থেকে একদম লেগে যাচ্ছে তখন দিয়ে দিবেন একদম লাস্ট পর্যন্ত রান্না করার জন্য নারকেলের দুধ। আর নারকেলের দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যতটা পারবেন ততটা দিয়ে রান্না করে নেবেন, তাহলে কিন্তু অসম্ভব মজা হবে খেতে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য, চাইলে আপনারা দিবেন, না চাইলে কোনো দরকার নেই। তো এই খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। অনেক দিন ফ্রিজে রাখলে অনেকেই মাংস ফেলে দেয়, তো আপনারা ফেলে না দিয়ে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আর একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমি প্রায় রান্না করে নিব। আর একদম শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি প্রায়। অফ ক্যামেরায় কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, যেহেতু নারকেলের দুধ, তো নিচ থেকে কিন্তু ধরে যেতে পারে, অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনি দিলে একটু ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ঘি। আমি যা যা দিয়েছি তাই মানে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে আর কোনো গন্ধই কিন্তু বের হচ্ছে, গন্ধ মুক্ত থাকবে আর কি মাংসটা। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিনি এবং ঘি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ একটু রান্না করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন উপর থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে। কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। এখন একদম শেষ পর্যায়ে এসে আমি একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমি দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা গরম মশলার গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে যায়। তার জন্য আমি নেড়ে চেড়ে দেওয়ার পর আমি একটু 5 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে আমার মাংসটা কেমন হয়েছে। আর এই মাংসগুলো কিন্তু এরকম ভুনা ভুনা টাইপের বা মাখা মাখা এরকম ভাবেই কিন্তু রান্না করবেন। এরকম ভাবেই কিন্তু থাকলে বা রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আপনারা কিন্তু খুব বেশি ঝোল রাখতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার নারকেলের দুধ দিয়ে মুরগির মাংস এবং কাঁঠালের বিচির তরকারিটা কেমন হয়েছে। আশা করছি আপনাদের এই ছোট্ট একটা রেসিপির ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার অসম্ভব মজা হয়েছিল খেতে। আর সব থেকে বড় কথা, একদম যখন ঠান্ডা হয়ে গেছে তখন টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। আমি কিন্তু সেই টেস্টের কথা ভুলতেই পারবো না। আর তাছাড়া নারকেলের দুধ দেওয়া, নারকেলের দুধের তরকারি রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে, অসম্ভব সুন্দর লাগে। আপনারা যারা কিন্তু জেনে থাকবেন বা জানেন। তো এতটুকুই ছিল আমার আজকের রেসিপি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।